হ্যাঁ, ঘটনা হওয়ার সময় তখন তো আমি এখানে শহরে ছিলাম। যখন ছাত্রদের মাধ্যমে ফোনে যখন জানতে পারলাম যে মাদ্রাসার নিরীহ ছাত্রদের উপর অমানবিকভাবে হামলা হয়েছে, তোর মধ্যে 10-15 জন আহত হয়েছে, 3 জন গুরুতর। ওরা চিটাগং মেডিকেলে ওদেরকে নিয়ে আসা হলো, তাদের খোঁজখবর নিলাম, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা হচ্ছে। একজনের তো ফ্র্যাকচার হয়ে আপনারা দেখেছেন, একেবারে হাত 2 টুকরা হয়ে গেছে। তো এটা অত্যন্ত অন্যায়, এটা মারাত্মক অন্যায়। এই অন্যায়ের বিচার হোক, এটাই আমি চাই। আমি মাদ্রাসার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে মানে এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক এটার সুষ্ঠু বিচার হোক, সঠিক বিচার হোক, এটাই চাই। আমি ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র। আমি ওখানে ক্লাস করতেছি। হঠাৎ করে বহিরাগত প্রিন্সিপাল আওয়ামী লীগের আব্দুল গফুর তার সন্ত্রাসী বাহিনী এলডিপির দূষরদেরকে নিয়ে আমাদের ছাত্রদের উপর বিতর্কিতভাবে হামলা চালায়। হামলার মধ্যে আমাকে পেয়ে 4-5 জন ধরে গলার উপরে ধরে উপরে তুলে তারপরে মুরগির মতন করে আছাড় দেয়। তারপরে আরও 4-5 জন ধরে আমাকে মাটির মধ্যে লাঠি দিয়ে মারে অনেকক্ষণ। এরপরে আমি দূরে পালাই, যখন চলে যাইতে চাইছিলাম তখন ওরা ওখানে এক জমিন নামের একটা ছেলে আছে, ওই ছেলেটা একটা গাছ দিয়ে আমার হাতের মধ্যে বাড়ি মারে। আমি হাতটা নিয়ে যখন পালাই চলে যেতে চাচ্ছিলাম, আমাকে আমার আরও বন্ধুবান্ধব, আমার ভাই বন্ধু, ওরা যখন আমাকে বাঁচাইতে চাচ্ছিল ওদেরকেও কিল মারতে শুরু করছে। বিভিন্ন ধরনের কিল মারছে, ওদেরকেও মারামারি, ওদের অনেক জনেরও ফাটি গেছে। তারপরে আমি ওদিকে আমাকে টিচার রুমে গিয়ে শোয়ানো হয়েছে। ওখানে যখন আমি ওখানে গেছি তখন আমাকে একটা সিনের গ্লাস মারছিল। আমার পিছনে পড়ছে, এখানে এখনও পর্যন্ত ব্যথা আছে, পিছনে পড়ছে। তো এটা মারছে, এটা মারে মাটিতে ফুরে গেছে। এরপরে মূল ঘটনা না, প্রসঙ্গ হচ্ছে আমাদের মাদ্রাসার যে প্রিন্সিপাল ছিল আগে আব্দুল গফুর রেজভি, উনি আওয়ামী লীগের স্বৈরাচারী। উনি 5 আগস্টের পরে যখন সরকার পতন হয়েছে, 25 আগস্ট ছাত্রদের আন্দোলনের মধ্যে সাধারণ শিক্ষার্থীর আন্দোলনের মধ্যে উনি স্বেচ্ছায় পদত্যাগ করেছে। তো এখন বিভিন্ন ধরনের উনি এলডিপির সহযোগিতা নিয়ে কিছু গুন্ডাবান্ডা নিয়ে আসে, বহিরাগত মানুষ এনে আমাদের আজকে বিতর্কিতভাবে উনি বলতেছে আমাকে আরবি বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণ বহাল দিছে, কিন্তু এটা কোনো আইনি নোটিশ দিয়ে কোনো ধরনের নেই, কোনো লিগ্যাল কোনো প্রমাণ নাই। তো আমরা ওনাকে বলছিলাম যে কি আপনি যদি লিগ্যালি ভাবে আসতে পারেন, কাগজ কলমের মাধ্যমে আপনি আসেন। তো উনি এইভাবে না আসে, উনি ওনার ক্ষমতা দেখায়, ক্ষমতার অপব্যবহার করে, এলডিপির ক্ষমতা অপব্যবহার করে উনি প্রায় 500-র মতন হবে, 100 থেকে প্রায় 200-র মতো এই জাতীয় হবে, প্রায় 100-র মতন লোকজন হবে। এসে আমাদের সাথে আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা স্লোগান দিচ্ছি যে কি আমরা এরকম প্রিন্সিপাল চাই না, আওয়ামী লীগ আমরা প্রিন্সিপাল চাই না, ফেসিবাদী প্রিন্সিপাল আমরা চাই না। এভাবে করে আমরা হ্যাঁ, আমরা চাচ্ছি যে আমরা নয়, শুধু কোনো শিক্ষার্থী এবং কোনো শিক্ষক এবং অভিভাবক সদস্য কমিটি কেউ ওনাকে চাচ্ছে না। আমার জানা মতে আমি যখন হাসপাতালে চলে আসছিলাম তখন প্রায় 10 থেকে 10 জনের মতন হবে আহত হয়েছে। এরপরে কয়জন হয়েছে এটা আমি জানি না। তো আমার যেহেতু হাতের মধ্যে বাড়ি মারছে, এখানে বাড়ি মারছে, আমি বেহুশের মতন হয়ে গেছি, আমার মাথায় পানি ডালা হয়েছে। তখন প্রাথমিক চিকিৎসা হচ্ছে ওই দোহাজারিতে, ওখানে আমাকে জবাব দিয়ে দিছে, এখানে রেফার করে দিছে, এখানে বলছে আপনারা চিটাগং মেডিকেল চলে যান, এগুলো আমাদের এখানে সম্ভব না। 5 তলায় 26 নম্বরে। আমি বিতর্কিত হামলার এই যে আমাদের উপর, এই সাধারণ শিক্ষার্থীর উপর কেন হামলা করা হয়েছে, আওয়ামী লীগের দূষর দিয়ে কেন হামলা করা হয়েছে, আমি এটার সুষ্ঠু একটা বিচার চাই। আমি চাই এটার পূর্ণ তদন্ত করে এটার একটু সুষ্ঠু একটা বিচার হোক। আসলে আমরা বর্তমান জাফরাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার রানিং ছাত্র। আমি ফাজিল প্রথম বর্ষের ছাত্র বর্তমানে আছি। আমাদের মাদ্রাসার জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে একটা আন্দোলন হয়েছিল যে স্বৈরাচারী প্রিন্সিপাল, যিনি বিগত 12-13 বছর মাদ্রাসাকে আওয়ামীপন্থী করার জন্য যত ধরনের পায়তারা আছে এগুলো চালিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে ছাত্র জনতারা ঐক্যবদ্ধ হয়ে মাদ্রাসার সকলে আমরা তার কাছে গেলাম, তার জিনিসগুলো তুলে ধরলাম যে তিনি যে কাজগুলো করেছেন ছাত্রদেরকে। তো আমরা এর পরিপ্রেক্ষিতে উনি পদত্যাগপত্রে স্বাক্ষর করে উনি অফিসিয়ালি মাদ্রাসা থেকে চলে যান
এবং এটা মাদ্রাসা কর্তৃপক্ষ ওনার পদত্যাগপত্র গ্রহণ করার সাপেক্ষে একজন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল নিয়োগ দেওয়ার পরে উনি এখন প্রতিষ্ঠান চালাচ্ছেন। আমরা গতকালকে হঠাৎ করে শুনতে পেলাম যে ওই প্রিন্সিপাল যিনি এখান থেকে পদত্যাগ করে চলে গেছেন উনি আসবেন। তো ছাত্ররা সকলে উপস্থিত ছিল প্রতিষ্ঠানে। আমরা বলছি ঠিক আছে সরকারিভাবে আসলে আমরা এটা আমাদেরকে সাথে তো কথা বলবে, আমরা আসছি। কিন্তু সকাল 9টা থেকে প্রতিষ্ঠানের আশেপাশে কিছু মানুষের আনাগোনা আমরা দেখতে পাই। আমরা পরিস্থিতি তখনও বুঝতে পারি নাই কী হতে যাচ্ছে। কিন্তু যখন ওই প্রিন্সিপাল আসলো সরেসারের দূষর, উনি প্রতিষ্ঠানে ঢোকার সাথে সাথে আমাদের বিশেষ করে বড় ছাত্র যারা আছি ওনার পেটোয়া বাহিনী দিয়ে আমাদেরকে অতর্কিত হামলা চালায়। তার পরিপ্রেক্ষিতে প্রায় 50 থেকে 100 জনের উপরে হবে। এলাকার চারপাশে আমাদের অনেক ভাই আহত হয়েছে। আমরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 3 জন অ্যাডমিট আছি। বাকিরা মানে এলাকার ডাক্তার যারা আছে ওনাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিচ্ছেন। এখানে আমাদের একজন টিচারও আহত হয়েছেন। ওনাকে সেভ করতে গিয়ে আমি যখন ওনাকে আগলিয়ে ধরলাম, ওই পেটোয়া বাহিনীরা আমার মাথায় এমনভাবে আঘাত করছে যে আমার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে। যেহেতু আপনারা আসছেন, কথা না বললেও হচ্ছে না, তাই আমরা কথা বলতে বাধ্য হচ্ছে আর কি। আমরা চাই না এমন সরেসারি প্রিন্সিপাল আমাদের মাদ্রাসায় আসুক। হয়তো ছাত্র আমাদের লাশের উপর দিয়ে ওনাকে ঢুকতে হবে, সোজা কথা হচ্ছে এটা। আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই প্রিন্সিপালের পদত্যাগ নিশ্চিত করে যারা এখানে ছাত্রদেরকে আমাদের শিক্ষকদেরকে হামলা চালাইছে তাদের অবশ্যই শাস্তির আনতে হবে, এটা আমাদের চাওয়া পাওয়া। জি, আজকে ওই 10টা 10-এর দিকে আমরা স্টুডেন্টদেরকে পড়াচ্ছিলাম ক্লাসে। তখন ঘন্টা শুরু হওয়ার 10 মিনিট আগ থেকে মাদ্রাসার চতুর্দিকে বিভিন্ন মানুষের আনাগোনা দেখতে পাচ্ছিলাম। তো তখন আমরা বুঝতে পারছিলাম না আসলে এত মানুষের সমাগম কেন। কিন্তু আমরা গতকাল রাত্রে একটু সূত্র থেকে জানতে পারছি যে আওয়ামী দূষর স্বৈরাচারের প্রেতাত্মা আব্দুল গফুর রেজভী ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে নাকি উনি আজকে মাদ্রাসায় ক্লাস করার জন্য পারমিশন পেয়েছিল। তখন আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে আমরা যে ওনাকে মাদ্রাসা থেকে সজ্ঞানে সচ্চিতে পদত্যাগ করেছিল ছাত্রদের আন্দোলনের তুপের মুখে পড়ে, সে আজকে নাকি আবার আসার জন্য প্ল্যান করছিল। সেই সাথে সাথে আমরা ছাত্ররা প্ল্যান করছি যে শান্তিপূর্ণভাবে আমরা ক্লাস ক্যারি করব। কিন্তু ওনার যে এলাকার মুখলেসুর রহমানের নেতৃত্বে সন্ত্রাসীগুলো ওখানে ঢুকে অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায়। এমত অবস্থায় আমাদের সহকর্মী প্রায় 3 থেকে 4 জনের মতো আহত হয় ভীষণভাবে। আমরা আমাদের বড় ভাইদেরকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে আসছি। ওদেরকে আমাদের স্বৈরাচারী প্রিন্সিপালের দূষররা কী করছিল, হামলা করছিল। এখন এক কথায় বলতে চাই আমরা কি এরকম স্বৈরাচার প্রিন্সিপাল কি আমরা চাই না। এখন নিচের ক্লাস 1 থেকে শুরু করে আলিম ফার্স্ট ইয়ার ফাজিল পর্যন্ত যারা ছাত্র আছে কেউ চায় না আমাদের এরকম দূষর প্রিন্সিপাল। শিক্ষক এমনকি শিক্ষকরাও কি চায় না এরকম দূষর প্রিন্সিপাল, আমরা চাই না। Hey!